প্রতিবার ঢাকা আসার সময় আমি একা একা আসতে পারলেও ঢাকা আসার পূর্ব প্রস্তুতি কিন্তু কখনোই আমি একা একা নিতে পারি না। এই বিষয়ে আমার শাশুড়ি মা এক্সপার্ট। কারণ আমার শাশুড়ি মা যখন ঢাকায় থাকতো তখন তিনি এইভাবে অনেক গাট্টি বস্তা বেঁধে মানে অনেক জিনিসপত্র ঢাকায় নিয়ে আসতো। তাই উনি সব সময় আমাকে এই বিষয়ে হেল্প করে। আমার শাশুড়ি মা এই যে কত সুন্দর করে সব জিনিসপত্র সুন্দর করে প্যাকিং করে দিবে। এখন এই যে মাংস পেপার দিয়ে বাদ দিছে, তারপরে অনেক জিনিসপত্র আছে যেগুলো আমার মা আর শাশুড়ি মা মিলে প্রতিবারই আমাকে এক বস্তা জিনিস ঢাকায় পাঠিয়ে দেয়। এখানে দুধ আছে, আম আছে, পেঁপে আছে, তারপরে বেল, পেঁয়াজ, রসুন, আলু, তারপরে ডাঁটা, লাউ, আরও অনেক কিছু, সব কিছুই বাড়ির জিনিসপত্র। তো এইগুলো আমাকে আমার শাশুড়ি মা সুন্দর করে গুছিয়ে দেবে, যা আমার পক্ষে কখনোই সম্ভব নয়। তো সব কিছু গুছিয়ে নিয়ে এই যে আমরা চলে এসেছি এখন গাংনী বাজারে। আর এইদিকে আমার ছেলে তো ভ্যানে আসতে আসতেই ঘুমিয়ে গেছে। আর এই যে আমার ব্যাগপত্র সব ভ্যানের উপরেই রাখা আছে। আর এখন বাজে রাত প্রায় 9:30। তো আমি 10টার গাড়িতে উঠবো। তো এখন এই যে কাউন্টারের সামনেই আমি দাঁড়িয়েছিলাম। আর এইদিকে আমারও চোখে ঘুম ঘুম ভাব, কারণ সারাদিন অনেক রোদ গরম পড়ছিল, খুবই ক্লান্ত লাগছিল। আর ছেলেকে নিয়ে যেহেতু একা একা যাব, তাই একটু মানে ভয় ভয় লাগছিল। মাহিরের বাবা সাথে থাকলে এত ভয় লাগে না, কারণ ওই সারা রাস্তা ছেলেকে সাথে করে নিয়ে যায়। আর আমি একা একা গেলে ছেলে যেহেতু সারা রাস্তা ঘুমিয়ে যায়, তো একটু ভয় ভয় লাগে। তো এই যে দাঁড়িয়ে থাকতে থাকতে রাত 10টা বেজে গেছে, আর আমার এই যে গাড়িও চলে এসেছে। তো গাড়িতে ওঠার পরে প্রচুর বাতাস হচ্ছিল, তারপরেও দেখেন আমি কি পরিমাণ ঘামতেছিলাম। তো অনেক গরম ছিল ওই দিন। আর এইদিকে আমার ছেলে তো গাড়িতে উঠে এই যে ঘুমিয়ে পড়েছে, পাশের সিটটা খালি ছিল, তো ওকে আমি এই যে শুয়ে দিয়েছি। ছেলেকে নিয়ে যেতে ভয় বলতে একটাই, যে সারা রাস্তা ছেলেটা ঘুমিয়ে থাকে, মানে কোলের উপর একা নিয়ে যেতে পারবো কি পারবো না, এই যে শরীর অসুস্থ হয়ে যায় কিনা, এই জন্য একটু ভয় ভয় লাগে। তো বেশিরভাগ সময় কিন্তু আমি ঢাকাতে একাই যাওয়া আসা করি ছেলেকে নিয়ে। মাহিরের বাবার সাথে খুবই কম যাওয়া আসা হয়। তো আলহামদুলিল্লাহ একা একা গেলেও ছেলেকে নিয়ে সুন্দরভাবেই আমি চলে যাই, কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। সব সময় ভালোভাবেই পৌঁছে গিয়েছি। তো এই যে আর বেশি দেরি নেই, তো অর্ধেকটারও বেশি রাস্তা চলে এসেছি। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।